আয়নার সামনে দাঁড়িয়ে কপালে কালো টিপ দিচ্ছিলাম, এমন মুহূর্তে পিছন থেকে আমার স্বামী বলে উঠল, "কি ব্যাপার, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ?" "কোথাও যাচ্ছি না, ভালো লাগছে না তাই একটু সাজলাম। রূপচর্চা না করে বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলি মন দিয়ে করো।" "আশ্চর্য, আমি কি বাড়ির কাজ করি না নাকি? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে কিচ্ছু করি না।" "এই, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। পরিবারের লোক এই শিক্ষা তোমাকে দিয়েছে?" "বুঝলাম না, তর্ক কোথায় করলাম? আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম। এছাড়া বর্তমান বাড়িতে কোনো কাজ নেই তাই সাজছি।" "সেজেগুজে কোন ছেলেকে দেখাতে, হ্যাঁ? তাপস, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে।" "আমি সেজেগুজে কাকে আবার দেখাবো, হ্যাঁ? আমার সাজতে বারণ নাকি?" "হ্যাঁ, বারণ।" "ঠিক আছে, আমার ভুল হয়েছে, আজকের পর আর কখনো সাজবো না।" কথাটি শেষ হতে না হতেই শাশুড়িমা দরজার বাহিরের থেকে বলতেছে, "বৌমা, তোমাকে যে বললাম আমার ওষুধগুলো বোঝাই দাও, আমি এখন বুঝি না।" "মা, আমার মনে ছিল না। আপনি যান, আমি যাচ্ছি আপনার রুমে।" ঠাস 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 কয়েকটা চড় এসে আমার গালে বসলো। "মা, তোর থেকে ওষুধ বুঝতে চেয়েছে, তুই সেটা না করে ঘরের ভিতরে এসে রূপচর্চা করতেছিস?" তাপসের এমন থাপ্পড় খেয়ে থমকে গেলাম। এইটুকু ভুলের জন্য এভাবে গায়ে হাত তুলতে পারে কেউ ভাবতেই পারছি না। কিচ্ছু করার নেই, কান্না করতে করতে শাশুড়ির রুমে গেলাম ওষুধ বোঝাই দিতে। এখানে আসা মাত্রই শাশুড়ি বলে উঠলেন, "ইদানিং দেখছি তুমি রান্নাবান্না ছাড়া কোনো কাজই করো না। এমনটি করলে এই বাড়িতে থাকা হবে না।" "মা, ভুল বললেন আপনি। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ আমি করি। হয়েছে, মুখে মুখে তর্ক না করে ওষুধ বুঝিয়ে দাও।" নিস্তব্ধ হয় শুধু বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে শ্বশুরবাড়ি, যেখানে আপনি পাগলের মতন কাজ করার পরও কারও মন জয় করতে পারবেন না। একটু ভুল হলেই স্বামীর থাপ্পড়, শাশুড়ির কটু কথা। আহারে জীবন! আর এই জীবন নিয়ে প্রত্যেকটা মেয়ে মানুষেরকে এগিয়ে যেতে হয়, বেঁচে থাকতে হয় জীবন যুদ্ধে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের একটু ভালো রাখার তাগিদে সব কিছু মুখ বুজে সহ্য করে প্রত্যেকটা মেয়ে। পান থেকে চুন খসলেই স্বামীর সংসারে যেমন স্বামী কথা শোনায়, তেমনি শাশুড়ি কথা শোনায়। শাশুড়ি হয়তো শরীরে আঘাত করে না, কিন্তু মনের আঘাত অনেক বেশি করে। আর স্বামী তো মনের আঘাত করে এবং শরীরেও আঘাত করে। কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে এই কাহিনী নিত্যদিনের ঘটনা। কারো জীবনে খুব বেশি আর কারো জীবনে খুব কম, কিন্তু কেউ বলতে পারবে না যে কারো জীবনে এই কাহিনীগুলো ঘটেনি। কারণ মেয়েদের জন্মই হয়েছে যেন পরের হাতে জীবন পরিচালনা করার জন্য। এটাই সত্য, এটাই বাস্তব। তাদের নিজেদের কোনো সত্তা নেই, নিজেদের কোনো স্বাধীনতা নেই। তারা ইচ্ছা করলেই যেটা ইচ্ছা সেটা করতে পারে না। এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।